রোকেয়া বেগম রোকেয়া হচ্ছে একজন নারী, একজন মহান নারী বাংলাদেশের। 1880 থেকে 1932 তার হচ্ছে জন্ম সময়। 1880 সালে জন্ম, 1925 সালে তার মৃত্যু। ছিলেন আ ফেমাস রাইটার অ্যান্ড আ সোশ্যাল ওয়ার্কার, একটা বিখ্যাত লেখিকা এবং সমাজকর্মী। সোশ্যাল মানে সমাজ, আর ওয়ার্কার মানে কি কর্মী। এই দেখো এখানে একটা ওয়াজ দিয়ে, সেন্টেন্সটা কি দিয়ে? ওয়াজ দিয়ে। তাহলে এটা পাস্ট সিম্পল টেন্স। বিভার বাসে অন্য কোনো অ্যাকশন ভার্ব নাই, এটা পাস্ট সিম্পল টেন্স। শি লিভড, তিনি ছিলেন মানে তিনি থেকেছেন বা বাস করেছেন ইন আনডিভাইডেড বেঙ্গল। আনডিভাইডেড মানে হচ্ছে অবিভক্ত। বেঙ্গল মানে তখন কিন্তু বাংলা এই যে অঞ্চলটা, এটা কিন্তু ভাগ করা ছিল না, এটা পুরোটাই ছিল ইন্ডিয়া। ইন দি আর্লি মানে হচ্ছে একদম শুরুর দিকে, 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর শুরুর দিকে। এখন 20th সেঞ্চুরি মানে কি? 20th সেঞ্চুরি মানে হচ্ছে 1900 সাল থেকে শুরু, 1901 থেকে হচ্ছে 2000, এটাকে বলে 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দী। বুঝতে পারছো? আচ্ছা। শি বিলিভড, তিনি বিশ্বাস করতেন, দ্যাট যে উইমেন শুড, মহিলাদের বা নারীদের উচিত, হ্যাভ থাকা, দ্য সেম রাইটস, একই অধিকার, সেম মানে একই, রাইটস মানে অধিকার, অ্যান্ড এবং অপরচুনিটিস, সুযোগ সুবিধা, অ্যাজ মেন হ্যাভ, যেভাবে পুরুষদের থাকে। মেন হ্যাভ মানে পুরুষদের আছে বা থাকে, ইন দ্য সোসাইটি, সমাজে। তাহলে সমাজে একটা পুরুষের যেসব সুবিধা আছে, তিনি চাইতেন মেয়েদেরও একই সুবিধা থাকুক। এখানে আমরা দেখছি লিভড আছে ভার্ব, বিলিভড আছে ভার্ব, তার মানে এটা সবই হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। সো তাই শি ফট, তিনি যুদ্ধ করলেন, ফর দেয়ার কজ, তাদের কারণে, কজ মানে কারণ, দেয়ার মানে তাদের, থ্রু আউট হার লাইফ, থ্রু আউট মানে হচ্ছে পুরোটার মধ্য দিয়ে, পুরো জীবনের মধ্য দিয়ে তিনি যুদ্ধ করলেন, এটাও পাস্ট সিম্পল টেন্স। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন আ ভিলেজ কল্ড পায়রাবন্দ। বেগম রোকেয়া ছিলেন বর্ন মানে জন্মগ্রহণ করেছিলেন আর কি, ইন আ ভিলেজ একটা গ্রামে, কল্ড মানে নাম, ডাকা হয় কি নামে সেটাকে? পায়রাবন্দ, গ্রামের নাম পায়রাবন্দ। রংপুর, কোথাকার এটা? রংপুরে। ইন 1880 সালে। হার ফাদার, তার বাবা, জহিরুদ্দিন মুহাম্মদ আবু আলী হায়দার, এটা তো নাম, সাবের, কত বড় নাম দেখছো, জহিরুদ্দিন মুহাম্মদ আবু আলী হায়দার সাবের। ছিলেন অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড মানে হচ্ছে জমিদার, এডুকেটেড মানে হচ্ছে শিক্ষিত জমিদার, এটাও পাস্ট সিম্পল টেন্স। রোকেয়া ওয়াজ ম্যারিড টু সাইদ সাখাওয়াত হুসাইন। ম্যারিড মানে কি? বিবাহিত ছিলেন, কার সাথে? সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে। আচ্ছা। ইন 1897, কবে তাদের বিয়ে হয়েছিল? 1897 সালে। হার হাজব্যান্ড, তার স্বামী, ছিলেন দি ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর। ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে হচ্ছে জেলার প্রধান, যে বিচার যে করতে পারে, মানে বিচার না আসলে ম্যাজিস্ট্রেট আর কি, তিনি। কোথাকার? ভাগলপুর নামে একটা জেলা। নাও আ ডিস্ট্রিক্ট ইন দি ইন্ডিয়ান স্টেট অফ বিহার। এখন যেটা, নাও মানে কি এখন, আর ডিস্ট্রিক্ট মানে হচ্ছে একটা জেলা, ইন দি ইন্ডিয়ান স্টেট ভারতীয় রাজ্য, কোন রাজ্য? বিহার রাজ্যের একটা জেলা। কোনটা? এই ভাগলপুর। আগে তো সেটা বিভক্ত ছিল না, এখন বিভাগ হয়ে এটা কি হয়ে গেছে? ভারতের ওইদিকে চলে গেছে। আচ্ছা। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ, তিনি ছিলেন খুবই সাহায্যকারী, মানে খুব কি করতেন? তার স্ত্রীকে বা সবাইকে সাহায্য করতে চাইতেন হয়তো। অ্যান্ড অলওয়েজ, এবং সবসময়, এনকারেজড, আগ্রহ জাগাতেন। এনকারেজ মানে কি করা? আগ্রহ জাগানো। রোকেয়া টু গো অন মানে চালিয়ে যাওয়া, উইথ হার অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটি মানে কাজকর্ম, তাহলে তিনি রোকেয়া যাতে তার কাজকর্ম চালিয়ে যেতে পারে, সেই আগ্রহটা কাকে দিতেন? তার স্বামী।
মেনি আপার ক্লাস, অনেক উচ্চ বংশীয়, আপার ক্লাস মানে কি উচ্চ বংশীয় বা উচ্চ গোত্রের, মুসলিমস অফ বেঙ্গল, বাংলার অনেক উচ্চ বংশীয় মুসলিম, অ্যাট দ্যাট টাইম সেই সময়, লার্নড শিখেছিল, অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান, আরবি এবং পার্সিয়ান ভাষা। পার্সিয়ানটা কি? সেটা হচ্ছে ইরান থেকে যে লোকেরা এখানে এসছিল, বা ইরানি ল্যাঙ্গুয়েজ আর কি তখনকার, অ্যাজ আ মিডিয়াম, মাধ্যম, অফ এডুকেশন, শিক্ষার মাধ্যম হিসেবে তারা আরবি এবং কি পার্সিয়ান শিখেছিল। অ্যান্ড কমিউনিকেশন, এবং হচ্ছে কি যোগাযোগ, ফার্সি আর কি বলে যেটাকে। বাট রোকেয়া, কিন্তু রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, বাট রোকেয়ার ছিল, হ্যাড মানে কি ছিল, গ্রেট লাভ অনেক কি ভালোবাসা, ফর জন্য, হার মাদার টাং তার মাতৃভাষা। শি লার্ন তিনি শিখেছিলেন বাংলা অ্যান্ড ইংলিশ, ফ্রম হার এল্ডেস্ট সবচেয়ে বড়, এল্ডেস্ট মানে কি সবচেয়ে বড়, সবচেয়ে জ্যেষ্ঠ, সবচেয়ে সিনিয়র ব্রাদার ইব্রাহিম। রোকেয়া তার সবচেয়ে বড় যে ভাই ইব্রাহিমের কাছ থেকে শিখেছিল বাংলা এবং ইংলিশ। আচ্ছা, এখানে কয়েকটা এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি, উই সলভ দেম অল। বেগম রোকেয়া ফট ফর উইমেন্স রাইটস। রোকেয়া ওয়াজ বর্ন ইন, রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন কোথায়? এ ভিলেজ, একটা গ্রামে। রোকেয়া লাভড, রোকেয়া কি ভালোবাসতেন? বাংলা, মাদার টাং বাংলা। এরপর সাখাওয়াত হোসেনস ওয়ার্কিং প্লেস ওয়াজ ভাগলপুর, সাখাওয়াত হোসেন কাজ করতেন কোথায়? ভাগলপুরে। ভাগলপুর ইজ এ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বিহার, কি হবে? বিহার রাজ্যের ডিস্ট্রিক্ট। শেষ। এরপর দেখি কমপ্লিট দি ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। ওয়ান ইজ ডান ফর ইউ, অকুপেশন রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন 1880, ম্যারিড ইন 1897 না বোধহয়, না সরি, হ্যাঁ 1897। Family was what? Muslim family. Okay. Language was Bangla. Belief, BELIEF, belief মানে বিশ্বাস, সেটা হচ্ছে কি একটা নাউন। আর BELIEVE, belief মানে বিশ্বাস করা, বিশ্বাস করা, সেটা হচ্ছে একটা ভার্ব। তাহলে বিলিভের পাস্ট ফর্ম হবে বিলিভড, যেটা এই প্যাসেজে আছে, পাস্ট পার্টিসিপলও কি বিলিভড হবে। আচ্ছা, এখানে নাউন বলছে, এখানে কিন্তু ইয়া করে নাই। হোয়াট ওয়াজ বেগম রোকেয়াস বিলিভ, তাহলে অ্যান্সার লিখবা, প্রশ্ন থেকে মিলিয়ে অ্যান্সার লিখতে হবে অবশ্যই। তাহলে লিখবা যে বেগম রোকেয়াস বিলিভ ওয়াজ, বেগম রোকেয়াস বিলিভ ওয়াজ দ্যাট ছিল যে অল মেন অ্যান্ড উইমেন আর ইকুয়াল, পুরুষ এবং নারী সবাই কি ইকুয়াল। এই হোয়াট ডিড শি ফাইট ফর, শি ফাইট ফর, ডিড আছে কিন্তু, তাহলে পাস্ট ফর্ম কি হবে? শি ফট ফর, শি ফট ফর। অ্যান্সারে তাহলে কি আসবে? শি ফট ফর দি রাইটস অফ উইমেন, সে নারীদের অধিকারের জন্য কি করেছিল? যুদ্ধ করেছিল। হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডিড শি কাম ফ্রম, তাহলে শি, এই যে ডিড শি কাম আছে, এই ডিড শি কি আছে? কাম আছে। শি কেম ফ্রম, শি কেম ফ্রম আ আপার ক্লাস মুসলিম ফ্যামিলি, শি কেম ফ্রম আ আপার ক্লাস মুসলিম ফ্যামিলি। Why did many upper class Muslims learn Arabic and Persian at that time? Many upper class Muslims learned, কি হবে? লার্নার পাস্ট ফর্ম হবে learned Arabic and Persian at that time for education and communication, education and communication. শেষ। Why did Rokeya learn Bangla? Rokeya learned Bangla. Why মানে কেন? Rokeya learned Bangla because she liked her mother tongue. She loved her mother tongue or mother language. Okay, that's the end of the chapter.